ইরানি হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইরানের আধা সরকারি এই সংবাদ মাধ্যম এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করেছে যে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সরকারি বাসভবনে নিহত হয়েছেন। একই হামলায় সেখানে উপস্থিত থাকা ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও আহত হয়েছেন বলে ওই খবরে উল্লেখ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা এই খবরের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, কারণ সংবাদ মাধ্যমটি তাদের দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট বা নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি। প্রতিবেদনটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে স্কট রিটার নামের এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার অ্যাকাউন্টের পোস্টের ওপর ভিত্তি করে তৈরি। তাসনিম নিউজ বেশ কিছু পারিপার্শ্বিক বিষয়কে একত্রিত করে এই সিদ্ধান্তে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে সম্প্রতি নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশ না পাওয়া, তার বাসভবনের চারপাশে নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থা, জেরেড কুশনার ও মার্কিন বিশেষ দূতের ইসরায়েল সফর আকস্মিক স্থগিত হওয়া এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর একটি তারিখবিহীন ফোনালাপের রেকর্ড। অন্যদিকে নেতানিয়াহুর নিহত হওয়ার এই দাবির বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। দপ্তরের আনুষ্ঠানিক রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ, যেদিন তিনি ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত নাগরিকদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন। মেহেদী হাসান, কালবেলা।